বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 248 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, 248 পেজে যে মডেল সেটটি দেওয়া আছে সেখান থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করতে চলেছি। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর যে মডেল সেটটি আলোচনা করতে চলেছি সেই মডেল সেটটি খুবই ভালো এবং ইন্টারেস্টিং। এখান থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করব। তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। স্কুলের নাম বরিশা হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 248, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে বিয়ন্ড ভ্যারিয়ার্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য রাইট হ্যান্ড সাইড বক্সেস 1 into 3 = 3। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। রাকেশ শর্মা 1985 সালে মহাকাশে গিয়েছিলেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য স্পেস শাটল ওয়াজ নেমড ভয়েজার T11। মহাকাশ যানটির নাম ছিল ভয়েজার T11, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, দি দেন প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন দ্য ইনফরমেশন অ্যাবাউট রাকেশ শর্মা ফ্রম দ্য গিভেন প্যাসেজ 1 into 5 = 5। বন্ধুরা দেখো, নিচের একটা ছক আছে, সেই ছকটা আমি দিতে পারিনি। তো ছকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে তার উত্তরগুলোকে এই টেক্সট থেকে খুঁজে লিখতে বলেছেন। এরকম 5টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। তো নিচের উত্তরগুলো লিখে রেখেছি, দেখে নাও। নাম্বার 1, প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায়? পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের পাটিয়ালাতে। নাম্বার 2, ইয়ার অফ বার্থ, জন্মসাল কবে? 1949, 1949 সাল। নাম্বার 3, নেমস অফ দ্য স্কুলস অ্যাটেন্ডেড, তিনি কোন কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? সেন্ট জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ, অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগুড়ি, হায়দ্রাবাদ। দুটোই হায়দ্রাবাদের স্কুল, প্রথমটা হচ্ছে সেন্ট জর্জ গ্রামার স্কুল এবং দ্বিতীয়টা কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগুড়ি, এটাও হায়দ্রাবাদে অবস্থিত। ওকে। নাম্বার 4, ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কবে যোগদান করে? জুলাই 1966, 1966 সালের জুলাই। কোশ্চেন 5, টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, তিনি মহাকাশে কতক্ষণ সময় কাটিয়েছিলেন? 7 days 21 hours and 40 minutes, 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট। ওকে। এরপরে আছে 2 এর দাগের আরেকটি প্রোজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচে কতগুলি আনসার আছে তার কোশ্চেন আছে, তার আনসার লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড, এর জন্য আছে 1 নাম্বার। উষা যখন সিওল এশিয়াডে অংশ নিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? আনসার দেখে নাও। উষা ওয়াজ জাস্ট 22 years old হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষা যখন সিওল এশিয়াডে অংশ নিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। নেক্সট, নাম্বার 2, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালে সিওল এশিয়াডে উষা যে 4টি ইভেন্টে জিতেছিল তার নাম বলো। 4টির জন্য হাফ করে 2 নাম্বার আছে, তো শুধুমাত্র নামগুলো লিখেছি। দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডলস,
দ্য 4x400 meters relay race. Okay. Next, number 3. How popular was USA in her state? এর জন্য আছে 1 নাম্বার। USA তার রাজ্যে কতটা জনপ্রিয় ছিল? In her state, USA was so popular that newborn babies were named after her. USA তার রাজ্যে এতটাই পপুলার ছিল যে নতুন সদ্যজাত শিশু সন্তানের নাম রাখা হতো তার নামে। নাম্বার, এরপর আর কিছু নাই বন্ধুরা। এরপরে আছে বিয়ের দাগ। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অনলি মেনশন অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার উইথিন দ্য রাইট হ্যান্ড সাইড বক্সেস 1 into 3 = 3। নিচে একটি বক্স আছে, বক্সের 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার, 3টিকে মানে ম্যাচ করতে দিয়েছে। তো প্রথমে দেখে নাও ফার্স্ট বিদ্যাসাগর। বিদ্যাসাগর কী কাজ করেছিল? স্টার্টেড উইডো রিম্যারেজ, বিধবা পুনর্বিবাহ শুরু করেন। নাম্বার 2, বিবেকানন্দ। বিবেকানন্দ কী করেছিল? স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়েছিল। নাম্বার 3, রাজা রামমোহন রায় স্টার্টেড দ্য ইভিল কাস্টম সতী, সতীদাহ প্রথা রোধ করেছিলেন। সতীদাহ প্রথা, স্টার্টেড দ্য ইভিল কাস্টম সতী প্রথা, এটা কি বলেছেন? স্টার্টেড, এটা স্টপ হবে। স্টার্টেড করে দিয়েছি, তাই তো আমি ভেবে পাইনি। এটা স্টপড হবে, STOPP। তাই সতীদাহ প্রথা চালু করে দিয়েছে, অবাক করে দিল আমাকে। এটা হবে স্টপড দ্য ইভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথা বন্ধ করেছিল। বন্ধুরা, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পাড়া একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুধু শুনে নাও এবং তোমরা পড়তে শুরু করো। ওকে, দেখো। দে স্টার্টেড প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে শুরু করেছিল। আ বয় হিট দ্য বল পাওয়ারফুলি, একটা ছেলে এমন জোরে বলটা মেরেছিল না, দ্য বল ড্রপড ইনটু এ জঙ্গল, আর বলটা যে সোজা জঙ্গলে পড়েছিল। দ্য প্লেয়ার্স ওয়ার পাজলড, মানে খেলোয়াড়রা খুবই হতভম্ব হয়ে গেছিল। আ বয় ওয়েন্ট টু ফাইন্ড দ্য বল, একটা ছেলে ছুটে গেছিল বলটা খুঁজতে, হুইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, বিহাইন্ড এ হিউজ ব্যানিয়ান ট্রি, একটা বিশাল বড় বট গাছের পেছনে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ডিড নট গেট ইট, তারা কিন্তু বলটা খুঁজে পায়নি। ওকে বন্ধুরা, এরপরে আছে আনসিন থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এর দাগ। অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। বন্ধুরা, কতগুলো একটা শব্দ আছে, দুটো শব্দ আছে, সেই শব্দের লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লিখতে বলেছে। দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, প্রথম সব লেটারগুলো সাজানো হবে জঙ্গল মানে জঙ্গল। দ্বিতীয় লেটারগুলো সাজানো হবে পাজলড মানে হতভম্ব। এরপর আছে বিয়ের দাগ। রাইট দ্য অ্যান্টোনিমস মানে অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2। অপোজিট শব্দ লিখতে দিয়েছে, দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ফরচুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে, তাহলে অপোজিট হবে আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত। নাম্বার 2, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পিছনে। এরপর আছে 4 দাগ। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2। নিচে দুটো শব্দ আছে, সেই শব্দগুলোতে মেক সেন্টেন্স করতে দিয়েছে, দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, স্কুল। দেয়ার ইজ এ লার্জ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা বিশাল বড় খেলার মাঠ আছে। নাম্বার 2, স্টুডেন্ট মানে ছাত্র, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এরপর আছে 5 দাগ। সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো 1 into 2 = 2। দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করতে হচ্ছে, দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। তো এখানে সাবজেক্ট কোনটা? দ্য মুনটা সাবজেক্ট, বাকিটা পুরোটা প্রেডিকেট। দ্য মুন সাবজেক্ট, বাকিটা পুরোটা, সাবজেক্ট মানে এস লিখতে হবে, আমি তো ভুল লিখছি। দ্য মুনটা সাবজেক্ট, বাকিটা পুরোটা প্রেডিকেট। ওকে, নাম্বার 2, মাই সন প্লেজ ভেরি ওয়েল, আমার ছেলে খুব ভালো খেলে। মাই সনটা সাবজেক্ট, বাকি প্লেজ ভেরি ওয়েল, এটা পুরোটা প্রেডিকেট। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 6 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস 1 into 4 = 4। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, মাই এল্ডার ব্রাদার ইজ দ্য স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি, আমার বড় ভাই একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাম্বার 2, মাই ফাদার ইজ অ্যান MA ইন মডার্ন হিস্ট্রি, আমার বাবা আধুনিক ইতিহাসের একজন MA। নাম্বার 3, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যান অনেস্ট পারসন থ্রু আউট হিজ লাইফ, আমার দাদু তার সারা জীবন ধরে একজন সৎ মানুষ ছিলেন। এখানে অনেস্ট উচ্চারণটা হনেস্ট নয়, অনেস্ট, তাই বসলো অ্যান। নাম্বার 4, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, নীলা তাজমহল দেখেছেন। এবার যে 7 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস 1/2 into 6 = 3। বন্ধুরা,
এখানে প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 6টা আছে, হাফ করে 3 নাম্বার পড়ছি দেখে নাও। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, তিনি একটি ধনী পরিবারের অন্তর্গত ছিলেন। ইন দোজ ডেজ, তখনকার দিনেতে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ওয়াজ ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বিবেকানন্দ ফেল্ড ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস, তিনি ভারতবাসীদের দুঃখ কষ্টের প্রতি দুঃখ কষ্ট অনুভব করেছিলেন। ওকে, প্রথম বসলো ইন, দ্বিতীয় বসছে ইন, তৃতীয় বসছে টু, চতুর্থ ইন, পঞ্চম আন্ডার এবং শেষে বসছে অফ। এরপর আছে 8 দাগ। আইডেন্টিফাই পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য ফলোইং প্যাসেজ। একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে পড়তে, সেই প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ে কোথায় পার্সোনাল প্রোনাউন এবং কোথায় পসেসিভ প্রোনাউন আছে সেটাকে বার করতে হবে খুঁজে। রাইট দেম প্রপারলি ইন দ্য কলামস প্রোভাইডেড বিলো, এবং একটা কলাম দেওয়া আছে, সেই কলামে পার্সোনাল এর ঘরে পার্সোনাল, পসেসিভ এর ঘরে পসেসিভ লিখতে হবে। চারটি খুঁজতে হবে, 4 নাম্বার। ওকে, দেখো পড়ছি। রাজা রামমোহন রায় ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, তিনি ছিলেন, রাজা রামমোহন রায় ছিলেন একজন বিশাল বড় সমাজ সংস্কারক। হি, এই হিটা হয়ে গেল পার্সোনাল, পার লিখে দিলাম, পার মানে পার্সোনাল। হি লিভড ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল, তিনি 19বিংশ শতাব্দীর বাংলাতে বাস করতেন। হি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করতেন। এই হিটা হয়ে গেল পার্সোনাল। ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ কিভাবে উন্নতি সাধন করবে তার জন্য তিনি সবসময় কঠোর পরিশ্রম করে গেছেন। হিজ ফাইট, এই হিজটা তার, হিজ ফাইট এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটা কি বলছে? পসেসিভ প্রোনাউন। হিজ ফাইট ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন, এই হিজটা কন্ট্রিবিউশন টু দ্য ইম্প্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার, এবং তার যে প্রচেষ্টা এবং নারীদের প্রতি তার শিক্ষার যে অবদান সেটা চিরকাল মনে থাকবে। উই অলওয়েজ ফিল প্রাউড অফ হিম, আমরা সবসময় তার জন্য গর্বিত। তো এখানে দুটো পেয়েছি পার্সোনাল, হি, আর এখানে উইটাও পার্সোনাল প্রোনাউন করা যেতেই পারে, উইটা পার্সোনাল প্রোনাউন করা যেতে পারে। ওকে, আর তো আমি এখানে হিজটা পসেসিভ হিসেবে ধরছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হিজটা যদি বলি পসেসিভ প্রোনাউনের চেয়ে ভালো হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, তোমরা আমাকে ভেবে বলবে। ওকে, এরপর আছে 9 দাগের এ। fill in the blanks with present continuous forms of the given verbs within the brackets 1 into 2 equal to 2। ব্র্যাকেটে এখানে দুটো শূন্যস্থান আছে, দুটো শূন্যস্থানের জন্য 2 নম্বর আছে, আর শূন্যস্থানের পাশে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ওকে, ফার্স্ট নাম্বার 1, প্রথমটা শুরু হচ্ছে দেখো এ, তারপর কিছু বলা নাই, তাহলে এখানে হবে এ বয় ইজ রিডিং, আর EADING, এ বয় ইজ রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, একটি ছেলে রাকেশ শর্মার সম্পর্কে এখন পড়ছে। নাম্বার 2, উই মানে আমরা, উই এর পর বসবে আর, উই আর নট কুকিং, COOKING, উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর গোয়িং আউট, আমরা সন্ধ্যেবেলা আজকে আমরা ডিনারের জন্য রান্না করছি না, কারণ আজকে আমরা বাইরে ঘুরতে যাবো। ওকে, এরপরে আছেন বিয়ের দাগ। fill in the blanks with simple past forms of the given verbs within the brackets 1 into 2 equal to 2। এখানে পাস্ট ফর্ম করতে দিয়েছে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, রাকেশ শর্মা অ্যান্ড কল্পনা চাওলা, ব্র্যাকেট আছে ওয়ান্ট, তাহলে এখানে ওয়ান্টেড চেয়েছিল টু বিকাম অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল সিন্স দ্য চাইল্ডহুড, তাদের ছোটবেলা থেকে। নেক্সট নাম্বার 2, কল্পনা স্পিক আছে তো, তাহলে হবে স্পোক, কল্পনা কথা বলেছিল উইথ দি দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট, কল্পনা সেই মহাকাশে কক্ষপথ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে কথা বলেছিলেন ফোনেতে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও কোনো কোশ্চেনের উত্তর ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।